নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল মাছ দিয়ে শুরু করলাম। মাছ হলো ভীষণ একটা শুভ জিনিস, আমাদের বাঙালিদের বলে থাকে মাছ যাত্রা হলো ভীষণই বড় একটা শুভযাত্রা, তাই মাছ দিয়েই শুরু করলাম। সকালবেলায় মাছটা নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি ছেলের জন্য অলরেডি চা করে ছেলেকে খেতে দিয়েছি, আর আমি নিজে বানাচ্ছি কফি। আর আমার বড় কফির শিশিটা সারা হয়ে গেছে, তার জন্য একটা ছোট্ট ছিল, সেটা তোমাদের দাদাভাই এনেছিল, সেটাকেই আমি বার করে ভাবলাম যে এইটা আগে খাই, তারপরে আবার কিনে নিয়ে আসবো। কম বেশি অনেকেই জানো যে আমি সকালবেলায় কফি খাই ডায়েটের জন্য আর ব্যায়াম করি, কিন্তু ব্যায়াম এখন ঠিকঠাকভাবে করা হচ্ছে না, কারণ এত কাজের চাপ ধারণার বাইরে। তার জন্য কফি তো খাচ্ছি আর ডায়েটটাও ঠিকঠাক করছে। আর আমাদের এখানে খুব তাড়াতাড়ি একটা বিয়ে বাড়িও আছে আমাদের। যাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই সব কিছু বুঝতে পারবে। আর এদিকে আমার কফি বানানোর জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর কফির চামচটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ শুকনো চামচ ছাড়া তো কফি বানানো যায় না, তার জন্য আমি চামচটা আনতে গিয়েছিলাম। দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ছেলে চলে গিয়েছিল টিউশনে, আর আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছিলাম। আর আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। একদিকে মা সবজি কাটছে, একদিকে আমি সবজি কাটছি, কারণ অনেক কিছু রান্না করব আজকে। অনেক কিছুই রান্না হবে, কারণ দুজন স্পেশাল মানুষের জন্য রান্না করব। অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিও শুরুতে অবশ্য কম বেশি হয়তো একটু আধটু বুঝতেও পারতে পারো। তো আমি আমার মতন করে ছোটোখাটো আয়োজন করেছি, যেটা আমাদের মানে নিজেদের বাড়িতে কম বেশি প্রত্যেকেই করে থাকে, কিন্তু আমি করেছি আমি আমার মতন করে, কারণ পুরো রান্নাটা আমি একা হাতে করেছি। মা জাস্ট একটু করে জোগাড় করে দিয়েছে, কিন্তু রান্না করার পর যাদের জন্য রান্না করেছি তারা কিন্তু বলেছে খুব ভালো লেগেছে। যাদের জন্য সমস্ত কিছু আয়োজন করি না, তারা যদি বলে যে হ্যাঁ ভালো লেগেছে বা ভালো হয়েছে, তারে কিন্তু পুরো কষ্টটা মানে পুরো খাটালির যে জার্নিটা কোনো কিছু মনে হয় না, মনের মধ্যে ভীষণ আনন্দ লাগে। যাই হোক, আমি কাটছিলাম বেগুন আর করলা, আর মা এদিকে যা সবজি হবে সেই সমস্ত কিছু কাটছিল, আলু শাক থেকে শুরু করে সমস্ত কিছুই কাটছিল, আর আমার দিকেই ক্যামেরাটা ধরা ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, মানে এখন বাজবে হয়তো খুব জোর 8টা। এত তাড়াতাড়ি কিন্তু আমি রান্না শুরু করি না, মা ভাতটা হয়তো 8:30 এরকম সময় বসায়, কিন্তু আমি রান্না শুরু করি মোটামুটি 9টা 9:30 এরকম সময় দিয়ে রেডি করে তারপরে ছেলেকে স্কুলে দিতে যায় রান্না বান্না করে। দেখ আজকে তারা আছে, ছেলেরও স্কুল আছে, তার জন্যই সকাল সকালও শুরু করে দিয়েছি সমস্ত জোগাড় একা হাতে। আর এর আগে অলরেডি আমি মাছটা কেটে নিয়েছিলাম, সেই সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একা একা ভিডিও বানানো সব সময় তো সম্ভব হয় না। এইদিকে দেখো আমি মাছ কেটে মাছ ভাজা অল্প করেই বানিয়েছি, কারণ হবে মাংস দেখতেই পাবে, তার জন্যই মাছটা অল্প করে ভেজেছি। এইদিকে একদিকে পোস্ত, একদিকে বেগুন ভাজবো, করলা ভাজবো। আর এইদিকে দেখো মা শাক কাটছে, মায়ের এখনও পর্যন্ত বোনান কমপ্লিট হয়নি, মা কারণ একাই সবজিগুলো কেটে দিচ্ছে, আমি কিছুটা কেটে নিয়ে রান্না শুরু করে দিয়েছিলাম, আর বাকিগুলো মা করছে। আর এইদিকে ভাত হচ্ছে আর কি, ভাত উনানেতেই আমাদের হয়ে থাকে। এরপরে আমি ছেলেকে রেডি করব, ছেলে টিফিন রেডি করব, তারপর ছেলেকে স্কুলে দিতে যাব। স্কুলে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। ছেলেকে স্কুলে অলরেডি দিয়ে চলে এসেছি, আর আসার সময় নিয়ে এসেছি মিষ্টি আর দই। তোমাদের সাথে সেই সময় ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ সত্যি কথা বলতে কি বাইরে একা একা ভিডিও বানাতে কী রকম একটা লাগে, কারণ আমাকে তো কম বেশি সমস্ত কিছু কাজ একা হাতেই করতে হয়, তার জন্য একটু কী রকম লাগে, ভিডিও বানানো হয় না। কিন্তু তোমাদের দাদাভাই বা সঙ্গে যদি কেউ থাকে তাহলে তবুও একটু বানানোর চেষ্টা করি আর কি, নাহলে আমারই নিজের একটা কীরকম লাগে। যাই হোক, মিষ্টি দই সমস্ত কিছু ফ্রিজে কুড়িয়ে দিলাম, আর রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল মাংসটা, তার জন্যে সোজা চলে এসেছিলাম মাংসটা রান্না করতে। আর আমি সাধারণভাবেই মাংসটা রান্না করি, দেখো যেরকম আর কি আমরা নর্মালি গ্রামের মানুষরা করে থাকি। পেঁয়াজটাকে আগে একটু মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে, খুব লাল নয় মোটামুটি আর কি লাল লাল করে ভেজে নিয়ে, আর এখানে সমস্ত মশলা একসাথে মিশিয়ে রেখেছি, আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু কিন্তু আমি একসাথে এইভাবে মিশিয়ে ভালোভাবে কষে নিই। আর অল্প কাশ্মীরি লঙ্কাও দিয়ে রেখেছিলাম অলরেডি। কাশ্মীরি লঙ্কা অনেকে শেষে দেয়, কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু সব সময় নয়, মাঝে মাঝে কিন্তু মশলার সাথেও দিয়ে
দিয়ে দিই। আর এদিকে মাংসটাও মা পরিষ্কার করে রেখেছিল, কারণ আমি তখন স্কুলে গিয়েছিলাম ছেলেকে দিতে। মাংসটায় মা নুন, অল্প তেল, হলুদ এইটুকুই মাখিয়ে রেখেছিল। সিম্পল আমাদের গ্রামেতে যেভাবে করা হয় আর কি, বেশিরভাগ কিন্তু মাংসটা আমি রান্না করি। দেখো ফ্রেন্ডস, আমার মোটামুটি রান্না কমপ্লিট। এখানে হচ্ছে মাংসটা খুব একটা ঝোল করব না, মোটামুটি করব। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি রান্না করলাম, শাক ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, সব রকম সবজি দিয়ে ডাল, ভেজ ডাল আর কি। তার জন্যই মাংসটা ঝোল করব না। এদিকে টমেটোর চাটনি, মাছ ভাজা, আর এটাই আছে পাঁপড় ভাজা, আর মিষ্টি, দই, সেগুলো সব ফ্রিজে রাখা আছে, কারণ নিয়ে এসেছি, দেখে নিয়েছো কম বেশি। সেগুলো সব ফ্রিজে রাখা আছে। আর এত কিছু আয়োজন কী কারণে সেটা অবশ্যই বুঝতে পারছো, বা পুরো ভিডিওটা দেখো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। আর এদিকে ভাত হয়ে আছে আর কি। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর একটা না হবে, সেটা হলো বিট, গাজর, আলু দিয়ে ভাজি। সেটা মা এখন করবে। মা এখন গোলচালা গেছে বলে ওইটা এখন হয়নি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রান্না সেরে সোজা চলে গিয়েছিলাম আমি স্নান করতে, তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছিলাম। আর আজকে দুজন মানুষকে নিমন্ত্রণ করেছি, আর দুজন মানুষের খুব তাড়াতাড়ি স্পেশাল দিন। একজন ভাই আর একজন বোন, মানে একজন দাদা আর একজন বোন। বোন এখন সদ্য এসেছে খেতে, আর দাদা কিন্তু এখন আসেনি। এইটা হলো আমার একটা ননদ, আর একজন দেওর আছে। তাদের আইবুড়ো ভাত খাওয়াবো, তার জন্যই তাদেরকে নিমন্ত্রণ করেছিলাম। এই ননদের বিয়ে হলো তোমার বৈশাখ মাস করে, আর দেওরটার কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে, কিন্তু দেওর কাজের সূত্রে বাইরে থাকে, তার জন্য এর আগে কোটা হয়নি। যেহেতু এই এসেছে, এই দেওরটাও কিন্তু আর্মিতে চাকরি করে। দেখো, তার ননদ খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, আর ভাই মানে দেওর আর কি, সে বেশ অনেকক্ষণ পরে এসেছিল, কারণ কাজের জন্য বাইরে গিয়েছিল। আর আমি দুজনকেই জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু আমি ব্লগিং করি বা শর্ট ভিডিও বানাই, জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ভিডিও বানাবো। ভাই বলেছিল অবশ্যই, কোনো অসুবিধা নাই বৌদি, তুমি শর্ট ভিডিও, ব্লগ ভিডিও যা খুশি বানাতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর ননদও বলেছিল যে কোনো সমস্যা নেই, তুমি করতে পারো। দিয়ে ভাইকে বা বোনকে দুজনকেই কিন্তু খেতে দিয়েছিলাম। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমার নিজের কিন্তু নিজের দেওর নয়, খুঁড়তুতো দেওর। আমার নিজের ননদ আছে, ননদের অলরেডি আমার বিয়ের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। এটাও খুঁড়তুতো ননদ, আর দেওরটাও কিন্তু খুঁড়তুতো দেওর। আর আমাদের বংশগত একটা সম্পর্ক কিন্তু খুব সুন্দর। প্রত্যেকের সাথে মিশতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, এবং প্রচুর আনন্দ করতে ভালোবাসি। তারপরে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম। ভাইয়ের বা বোনের দুজনেরই কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। মানে ভাই বোন বললাম, কারণ সত্যি সম্পর্কটা এই রকমই, ভাই বোনের মতনই। যাই হোক, তাদের জন্য সকাল থেকে আমি কিন্তু এতটা কষ্ট করে হলেও আয়োজন করেছি। হ্যাঁ, কষ্ট এই কারণেই বলবো, কারণ প্রত্যেকটা জিনিস তো একা হাতে সামলাতে হয়। কিন্তু আমার ভীষণ আনন্দ লেগেছে সববার শেষে, কারণ হলো তাদের সমস্ত খাবার ভীষণ পছন্দ হয়েছে। এটাই সবথেকে ভালো লেগেছে। আর তারপরে ছেলেও স্কুল থেকে এসেছিল, আর ছেলেও খাচ্ছিল দই, আর আমিও একটু খাচ্ছিলাম। আর ভাগনার জন্য, ভাগনাও এসেছিল, তো ভাগনাকে আর ভিডিওটা নিইনি আর কি। ভাগনাও খাচ্ছিল। আর এদিকে দেখো, আমার ছেলে কখন এই ভিডিওটা বানিয়েছে আমি ঠিকঠাকভাবে জানিনি। আমাদের এখানটায় মনে হয় কোনো কারণবশত ট্রাক্টর বসে গিয়েছিল, দিয়ে সেই জন্য আর একটা ট্রাক্টর এসেছিলো ট্রাক্টরটাকে তুলতে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। আর ভীষণই ভালো লেগেছে আমারও, কারণ দেওর বা ননদের জন্য যে এত আয়োজন করেছি, সেটা তাদেরও ভীষণ ভালো লেগেছে সেইটা। আর তারা ভিডিও বানাতেও দিয়েছে, এইটা আরও ভালো লেগেছে, কারণ প্রত্যেকে তো ভিডিও বানাতে দেয় না, আর সবাই ভিডিওতে আসতেও চায় না। সেই জন্যই দেখ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক, কমেন্ট, শেয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আমার ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সকলকে টাটা।